হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েডের যে অ্যাপসগুলো সেগুলো সহজেই ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমি দেখিয়ে দিই। এই যে একটা আমি ক্রোম ব্রাউজারে ঢুকলাম, এখানে আসলাম। আসার পরে এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া, ঠিক আছে? এখানে আসার পরে আপনি এই যেটা আছে যে স্মার্ট গাগা, এখানে আসার পরে ডাউনলোডে ক্লিক করবেন। 286 মতো এমবি, সেটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আরেকটা দেখাই। এখানে আসার পরে এই যে প্লে স্টোরের যে ইয়েগুলো সেগুলো পাবেন কোথায়? আপনারা আপনাদের যে জিমেইলটা আছে, আমি দেখাই। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, আপনাদের জিমেইলটা এখানে জিমেইলের এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করবো, দেখতে পাবেন প্লে। এই প্লেতে ক্লিক করলে আপনার প্লে স্টোরের যে অ্যাপসগুলো সেখানে কিন্তু এগুলো কিন্তু পাবেন। আমি যদি লিখি ফেসবুক, ফেসবুক লাইট, ওকে, ফেসবুক লাইটটা কিন্তু চলে আসছে। ইনস্টল ওয়ান মোর ডিভাইস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা একটু দেখে আসি। ওকে, এতে বলছে নো ভিজিবল ডিভাইস অ্যাপ ইনস্টল। এখানে আসার পরে আপনি ক্যালেন্ডার যেগুলো আছে এগুলো পাবেন। এখানে ইনস্টলে ক্লিক করবেন। আচ্ছা, এটা সম্ভবত আমি আগেরবার ব্যবহার করছি, এই জন্য আসতেছে না। এখন দেখাবো যে এখান থেকে যে এটা নামিয়েছি আমরা। ওকে, ডাউনলোড, আমি ওই সফটওয়্যারটা আগে থেকে নামিয়ে রেখেছি। তো আসার পরে ডাউনলোড অপশানে আসবেন। আসার পরে প্রোগ্রামস, এই যে এটাতে ক্লিক করব। আমরা ক্লিক করে ইনস্টল দেব। হ্যাঁ, ওকে, এখানে কিছু সময় নেবে। ওকে, এবার আসার পরে আপনি এখানে ইয়েস করে দিন। এখানে আসেন নেক্সট, নেক্সট এবার দেখতে পাচ্ছেন যে এর ভিতরে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু এক্সট্রাক্ট হচ্ছে। 49% অলরেডি কিন্তু হয়ে গেছে। আমরা একটু ফেসবুক লাইটটা একটু নামিয়ে রেখে এখান থেকে ফেসবুক লাইট ডাউনলোড ফর পিসি এখানে আসবে। এখান থেকে এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করে এটা ডাউনলোড যে ইয়াটা আছে এটা ডাউনলোড করব আমরা। ওকে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমরা কি করব, এই দেখতে পাচ্ছেন ডাউনলোড ফেসবুক। ওকে, এটা ডাউনলোড করা হয়ে গেছে। ওকে, আমার কিন্তু ডাউনলোডের ভিতরে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে। ওকে, আসুক, সমস্যা নেই। তো এটা আমরা মিনিমাইজ করলাম। এটা ইনস্টল হওয়ার পর আমরা দেখব যে এটা সাপোর্ট করে কিনা, সেটা দেখব। আপনারা এই সফটওয়্যারটা আপনাদের পিসিতে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি সেই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এখান থেকে সরিয়ে দেব। এই জায়গাতে টাস্ক ম্যানেজার, এই জায়গায় আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পরে আমি এখান থেকে ইনটাক্স, ঠিক আছে, তাহলে এখান থেকে ইনটাক্স দিয়ে দিলাম। এখন আমরা এই যে ইমুলেটার, এটা কিন্তু আমরা এখন অন করব। অন করার পরে আমরা যে ফেসবুক লাইটটা করছি, সে ডাউনলোড করছি, সেটা কিন্তু এখানে ইনক্লুড করে দেবো। ওকে, এখানে আসলাম। আসার পরে এই যে এপিকে এখানে ক্লিক করব।
আচ্ছা, এখানে আসার পরে আমরা যে ডাউনলোড দিয়েছিলাম এই জায়গায় যে সফটওয়্যারটা, সেটা কিন্তু দেখব যে এই জায়গায় সাপোর্ট করে কিনা। তো প্রোগ্রাম ওকে, দেখি এই জায়গায় আমাদের যে ইয়াটা আছে সেটা একটু ডাউনলোডে যাই, এই যে ফেসবুক। তো এটা আমরা এখান থেকে যেটা আছে এখানে আমরা চুজ অফ অ্যানাদার প্রসেসর, এখানে না, তো এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমরা যদি এটা যদি এই জায়গায় আমি ছেড়ে দিই, দেখি কি হয়। ওকে, অথবা এই জায়গায় যদি আমি সার্চ দিই যে ফেস, ওকে, এই জায়গায় যদি আমরা এই যে ফেসবুক লাইট আমরা ছেড়ে দিয়েছি, তার মানে এই জায়গায় ইনস্টল হয়ে গেছে, দেখছেন। তো ওখান থেকে যদি আপনি ওইভাবে ছেড়ে দেন যে কোনো অ্যাপস, অথবা আপনি যদি প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি লগ ইন করবেন, আপনার যে জিমেলটা সেই জিমেলটাতে কিন্তু লগ ইন করবেন। অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আপনার। ওকে, আর এটা অনেক সময় লাগতে পারে। আপনারা কি করবেন, এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে চেকিং হচ্ছে, এটা কিন্তু আপনার এখানে আসার পরে আপনার জিমেলটা দিয়ে দিবেন। আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, সত্যি ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা পাসওয়ার্ড দিয়ে দেবো, জায়গায় আমার যে জিমেলের পাসওয়ার্ডটা, সেই জিমেলের পাসওয়ার্ডটা দিয়ে দেব। ওকে, তো আমার জিমেলের পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। নেক্সট, ওকে, আই এগ্রি। দেখতে পাচ্ছেন যে সব কিছু কিন্তু মোবাইলের মতো হচ্ছে, একদম সহজ। আপনারা এইভাবে সেট আপ দিয়ে কিন্তু আপনাদের যে অ্যাপসগুলো, সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা কম্পিউটারে কিন্তু ব্যবহার করতে পারবেন। এই জায়গায় আসার পর আমি আই এগ্রি এটা দিয়ে দিলাম, ক্লিক। ওকে, এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার প্লে স্টোর, কিন্তু প্লে স্টোরে যে আনুষঙ্গিক যে ইয়াটা আছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে উপরের দিকে আসতেছে। এখন এই সার্চ বারে যে আমি যদি লিখি যে কোনো অ্যাপস ইমো, তো ইমো লেখার পরে আমি এখানে যদি ক্লিক করি, ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন যে ইমো কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ যেগুলো দরকার সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু এক ক্লিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোবাইলের মতো কিন্তু আসতেছে। হ্যাঁ, তো এখানে আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা, আমি উপর দিক যদি যাই, এই যে উপর দিক গেলাম, আসার পরে এখান থেকে যে কোনো একটা ক্লিক করলাম। ওকে, ওকে ক্লিক করলাম। আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখন যদি ইনস্টল দিই, আমি এখানে যদি ইনস্টল দিই, এখানে ইনস্টল, ওকে, ইনস্টল দিলে এটা কিন্তু এক ক্লিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি ইনস্টল দেখতে পাচ্ছেন যে ওকে 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 আচ্ছা, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা ফেসবুক লাইটে যে আগের থেকে আমার ইনস্টল করা আছে, অথবা যে কোনো সফটওয়্যার, যে কোনো ধরনের সফটওয়্যার আপনি কিন্তু এখান থেকে সার্চ দিয়ে কিন্তু ফেসবুক লাইট এখান থেকে সার্চ দিয়ে জাস্ট আপনি কিন্তু নিতে পারবেন। এই যে ফেসবুক লাইট আমার ইনস্টল আছে, মেসেঞ্জার জন্য ইনস্টল করতে, সেটাও কিন্তু এখান থেকে নেওয়া যাবে। এখন যদি আমি বের হয়ে যাই এখান থেকে, ওকে, তো আমি প্লে স্টোর থেকে এখন যদি আমি হোমের দিক যাব, হোমে, তো ওকে, তো আচ্ছা আমরা একটু ব্যাকে আসি, এখান থেকে ব্যাকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক লাইট, হ্যাঁ ফেসবুক লাইট এখানে আপডেটস আছে, আপনারা আপডেট দিয়ে নেবেন। আমি আপডেট দিয়ে দিই, দেখি ওকে, আপডেট হয়ে গেছে। এখন আমরা আবার এটি কেটে দিই, আবার যদি অন করি, তাহলে দেখতে পারবো যে আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করছি সেটা কিন্তু দেখা যাবে। আর প্রত্যেকবার ওপেন হওয়ার সময় কিন্তু আপনার এখানে সময় নেবে, ঠিক আছে, যে কিছুটা সময় নেবে এটা রান হওয়ার জন্য, এই জন্য একটু ওয়েট করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখন যদি আমি দেখতে পাচ্ছি আমার ইমো চলে আসছে এই জায়গায়,
ইমোটা ইনস্টল দিছি। এখানে আসেন, এই যে আমার ফেসবুক লাইট আছে, হ্যাঁ ফেসবুক লাইট। এখন যদি আমি ফেসবুক লাইটে ক্লিক করি, এই যে ব্যাক বাটন আছে, ওকে ব্যাক বাটন, এখানে আমি এখানে ক্লিক করলাম আমার কিছু আছে কিনা, এখান থেকে জাস্ট এটি ক্লিয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তো এখন এই জায়গায় আসার পরে আমি দেখি এটি ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমার ফেসবুক লাইট, ফেসবুক লাইটে আসলাম। ফেসবুক লাইটে আসার পরে আপনার যে ইমেল আইডি বা যে নাম্বার দিয়ে খুলছেন সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। এখানে অনায়াসে কিন্তু একদম হ্যাসেল ফ্রি ছাড়াই কিন্তু এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক যে আইডিটা আছে সেটা লগ ইন করে নেবেন। এবার আমি এটাকে ইমেল আইডিটা কেটে দিলাম। কেটে দিয়ে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই সফটওয়্যারটা কীভাবে স্মার্ট গো কীভাবে আপনারা করবেন সেটা দেখাবো। তাহলে চলুন এটাকে কেটে দিলাম। ওকে, তো এটা কেটে দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আর কি এটা কেটে দিলাম। আমি কেটে দেওয়ার পরে এখন আমি যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে লগ ইন করলাম। আর এটার লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন, সমস্যা নেই। আমি আপনাদের সুবিধাতে আমি লিঙ্কটা কপি করে লাগালাম। কপি করার পর দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পাচ্ছেন স্মার্ট গো যে ইয়াটা আছে, এটা কিন্তু আপনি আরও অনেক ইমুলেটর আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে। তাহলে আমি স্মার্ট গোটা যেহেতু ডাউনলোড করতেছি সেটা ডাউনলোড করাটা দেখাই দিলাম। আমি এখানে ডাউনলোডে ক্লিক করার পর সরাসরি এই জায়গায় চলে আসবেন। এই জায়গায় আসার পর আপনারা দ্বিতীয় স্টেপে নিয়ে যাবেন। দ্বিতীয় স্টেপে দেখতে পাচ্ছেন যে নগদ যে ইয়াটা আছে সেটা কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর আমি আমার যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো সব কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এরকম যদি সাদা হয়ে যায় কোনো সমস্যা নেই, কিছুক্ষণ ওয়েট করুন। আমার নেট স্পিডের জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি আবার ক্লিক দিয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু চালু হয়ে গেছে। এর থেকে যে কোনো একটা আমি কেটে দিলাম। আপনাদের এই সমস্যা না হতে পারে, যেহেতু আমার নেট স্পিডের জন্য এই সমস্যাটা হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লিঙ্কটা চলে আসছে। আমার আইডিএমটা কিন্তু আইডিএম সেট আপ দেওয়া আছে লাইফ টাইমের, যেটা এটা কিন্তু আমার পেইড ভার্সন। আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে বাই করে নিতে পারেন। এখানে এরকম আসার পরে আইডিএমে আসার পরে এই স্টার্ট বাটনে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ইয়াটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনারা ডাউনলোড করে সেট আপ দেবেন। আমি যেভাবে সেট আপ দিচ্ছি এরকম সেট আপ দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোন বিষয়ের উপর আপনারা ভিডিও পেতে চান অবশ্যই সেই বিষয়টা আমাদের জানাবেন। আল্লাহ হাফেজ।